আব্বু আম্মুর কখনো ভাবে নাই যে আমি খামার করব নাকি। গ্রাম অঞ্চলে তো একটা কথা আছে না যে গেদার হাঁস। শহরে ছিলাম আর মেসে থেকে পড়াশোনা করছি, আমি কেন গ্রামে এসে এইসব করবো? এটা আর কি আমার আব্বু মানে নিতে পারছিল না। আচ্ছা, এখানে 1150টা হাঁস আছে। হ্যাঁ, 1140টা হাঁস আছে। আচ্ছা, 1140টা। আজকে ভাই কতগুলো ডিম পাইলেন? আজকে 1000 আর কি 50টার মতো ডিম পাইছি। 1050টা। মেডিসিন, ওষুধপাতি যা আছে সব সহ আমার আর কি প্রতিদিন 10,000 টাকার মতো খরচ হয়। আচ্ছা আর ডিম বিক্রি করতে পারি আমি 14,500 টাকা থেকে আর কি 15,000 টাকার মধ্যে ডিম আমার বিক্রি হয়। আচ্ছা, মোটামুটি 5000 টাকা থাকতেছে। ওসব মোটামুটি 4,500 থেকে 5,000 টাকা থাকে। আপনি যদি 5000 করে পান, মাসে মোটামুটি সব খরচ বাদে 1.5 লাখ টাকা আসতেছে। আসতেছে 1.5 লাখ টাকা, ওটা অনায়াসে আসতেছে। আচ্ছা, এটা যদি আমি এখন বলি যে ভাই কোন চাকরিতে এত এত টাকা পাওয়া যাবে, কিন্তু ভাই রিস্ক কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই সুন্দর প্রজেক্টটা আসছে ভাই, এটা ভাই কতদিন আগে শুরু করছিলেন, আমি একটু আমাদের মাঝে শেয়ার করেন। শুরু করছিলাম গত 8 মাস আগে। 8 মাস আগেই শুরু করছিলাম আর কি। তারপর আর কি কাজ টাজ করার পর হুম। আর কি এটা এখন পর্যন্ত আমার হাঁসের বয়স হচ্ছে 6 মাস। এখন পর্যন্ত বয়স 6 মাস। 6 মাস। আপনি কি ভাই একবারে রেডি হাঁস কিনে আনছিলেন? না, আমি রেডি হাঁস কিনে নেই, আমি বাচ্চাই নিয়ে এসেছিলাম। আর একদিনের বাচ্চা? একদিনের বাচ্চা। একদিনের বাচ্চা থেকে ভাই আজকে তো দেখলাম খুব সুন্দর ডিম পাচ্ছেন। জি। একটু বিশেষ পরিচর্যা কি করছেন, কি কি ভ্যাকসিন করছেন আমাদের মাঝে একটু শেয়ার করেন না? বিশেষ পরিচর্যা বলতে বোর্ডিং এর সময় অনেক কষ্ট করা লাগছে। সেক্ষেত্রে আমার বোর্ডিং করার সময় তখন আমার কয়েকজন মামা ছিল, তারা আমার হেল্প করছে আর কি। একটা ফুফুতো ভাই ছিল আর কি, 4-5 জন আমরা ছিলাম। আমরা হাসির ঘরে পর্যন্ত ছিলাম। আমরা আচ্ছা। ওখানে থেকে সারা রাত থেকেই ধরেন ডিউটির মতো আমাদের ছিল পাট পাট করা। আমরা সারা রাত মানে চেকের মধ্যে রাখতাম 15 দিন, টানা 15 দিন আমরা এইভাবেই রাখছি। হুম। এই জন্য আমাদের মর্টালিটিটা কম ছিল, মারা যায়নি, অনেক কম মারা গেছে। আর সঠিক কনসালটেন্সি নেওয়ার কারণে আর কি ঠিকই আছে, হাঁস এতদূর পর্যন্ত আসছে। এই যে হাঁসের খামার করবেন, এই আইডিয়াটা ভাই কিভাবে আসছিল? এই আইডিয়াটা আসছিল আর কি আমাদের আর কি 2 বন্ধু মিলে আর কি করার কথা ছিল। হুম। ও আর কি হাঁসের খামার আগেই ছিল আর কি। ওইখান থেকেই মানে কিছু পরিমাণ ডিম আসছিল, দেখছিলাম মানে 200 হাঁস ছিল তো, ওখান থেকে আর কি অনুপ্রাণিত হয়ে তারপর এখানে দেওয়া। আমরা যখন আসতেছিলাম তখন এখানে অনেকে বলতেছিল যে রাকিব ভাই খামার করছে, এটা এলাকার কেউই বা তার বাসাতেও সাপোর্ট করে নাই। এই ব্যাপারটা কি ভাই আমাদের মাঝে একটু শেয়ার আর করতেন? কি সাপোর্ট করার ক্ষেত্রে তো আর কি আব্বু আম্মুর কখনো ভাবে নাই যে আমি খামার করব নাকি। গ্রাম অঞ্চলে তো একটা কথা আছে না যে গেদার হাঁস। যে আমি পড়াশোনা করতেছি, পড়াশোনা ছেড়ে শহরে ছিলাম আর কি, মেসে থেকে পড়াশোনা করছি, আমি কেন গ্রামে এসে এইসব করবো? এটা আর কি আমার আব্বু মানে নিতে পারছিল না। এই জন্য আর কি ওরা ওরা তো এই আমাদের এদিক তো খামার টামার অনেক কম। হাঁসের খামার বলেন, লেয়ার খামার বলেন বা গরুর খামার, এই দিকে একটু আর কি কম। এই জন্য তারা আর কি বুঝে নাই। এখন আব্বু ইনশাল্লাহ বুঝতেছে। আব্বু বুঝতেছে যে এখন এখান থেকে কিছু করা সম্ভব। আর ভাই এগুলোতে ভ্যাকসিন কখন কখন করছেন কি, মানে একটু যদি শেয়ার করতেন। ভ্যাকসিনটা করছিলাম আর কি, যে ডাক প্লেগটা করছিলাম হচ্ছে 28 দিনের মধ্যে করছিলাম। হুম। আর ডাক কলেরাটা করছিলাম সম্ভবত 60 থেকে 65 দিনের মাথায় আর কি করছিলাম আমি। আপনার ভ্যাকসিনটা ভাই কোথা থেকে সংগ্রহ করছিলেন? আমার ভ্যাকসিন ভাই, আমি সরকারি ভ্যাকসিন নেই, আমি বেসরকারি ভ্যাকসিন নিয়েছিলাম। ওটা এফএনএফ কোম্পানির আর কি, আমি বেসরকারি ভ্যাকসিন ইউজ করছি। আজকে এই হাঁসগুলোর বয়স কতদিন? আজকে হাঁসের বয়স হচ্ছে 6 মাস 7 দিন। প্রথম ডিম কবে পাইছেন? আমি প্রথম ডিম পাইছিলাম 5 মাসে, 5 মাসের শুরুর দিকে আর কি ডিম শুরু শুরু করছিল আর কি। আপনারা তো আবদ্ধভাবে লালন পালন করতেছেন, হ্যাঁ, আবদ্ধ হবে লালন পালন। এগুলোর ভাই খাবার ম্যানেজমেন্ট কিভাবে কি করতেছেন? খাবার ম্যানেজমেন্ট বলতে ওই আমি ডাইরেক্ট রেডি ফিড খাওয়াচ্ছি। হুম। রেডি ফিডটা হচ্ছে ওই মূলত রেডি ফিডে খাওয়াই, আমি কখনো আর কি অন্য ধরনের মিক্সার টিক্সার ইউজ করি না, রেডি ফিডে খাওয়াই। একটা হাঁসকে কতটুকু পরিমাণ খাবার দিচ্ছেন? একটা হাঁসকে বর্তমানে আর কি 140 গ্রাম খাবার খাচ্ছে। আচ্ছা, একটা হাঁস আপনি 140 গ্রাম খাবার দৈনিক খাচ্ছে। 140 গ্রাম খাবার খাচ্ছে। এখানে তো ভাই অনেক টাকা আপনি ইনভেস্ট করে না, রাখছেন। অনেক টাকা, মোটামুটি অনেক টাকা ইনভেস্ট হয়েছে আমার নতুন অবস্থায় তো, এই জন্য আমার অনেক টাকা ইনভেস্ট হয়েছে। আপনার আমরা আমরা এই যে ড্রোন দিয়ে দেখতেছি পুরো শেডটা, জি। আপনার শেড সহ হাঁস সহ কেমন টাকা ভাই এখানে খরচ করে ফেলছেন? আমার 700 তো অনেকে বিশ্বাস করবে না, যারা আগে থেকে হাঁসের সব বিক্রি তারা বিশ্বাস করবে না। আমার 700 প্রায় 17 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। এখানে শুধু ইনভেস্ট করছেন 17 লাখ টাকা। 17 লাখ টাকার মতো ইনভেস্ট করেছি। আর আমরা যদি হাঁসে ধরি ভাই, শুধু হাঁসে? শুধু হাঁসে গেলে আমার 1100 হাঁস আছে বর্তমান। হুম। এখানে আমার 10 লাখ টাকার মতো যাবে শুধু হাসি। আচ্ছা, শুধু হাঁসে? শুধু হাসি আচ্ছা, 10 একটা লাখ ব্যাপারে টাকা একটু খরচ। শেয়ার করুন ভাই। সফলতা এই যে আপনি ডিম উঠাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। ফুল প্রোডাকশন ভাই কবে আসছে? ফুল প্রোডাকশন আসছে গত 10 দিন হবে। 10 দিন আগে থেকে আমি ফুল প্রোডাকশনটাই পাচ্ছি। তার আগে থেকে তো আসছি, ধীরে 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 বাড়ছে।
আচ্ছা, এখানে 1150টা হাঁস আছে। হ্যাঁ, 1140টা হাঁস আছে। আচ্ছা, 1140টা। আজকে ভাই কতগুলো ডিম পাইলেন? আজকে পাইলাম 1000 আর কি 50টার মধ্যে ডিম পাইছি। 1050টা। পাইকারি দাম কেমন পাচ্ছেন আপনি? বর্তমান পাইকারি দাম একটু গরমের কারণে আর কি কমছে, কারণ আমি কিছুদিন আগে ডিম 16.5 টাকা পর্যন্ত বিক্রি করছি রংপুরে, আমাদের রংপুরের বাজারে। এই গরমের কারণে টানটা একটু কম, 15 টাকা, 15.5, তারপর 14.5-র মধ্যে আর কি যাচ্ছে। আচ্ছা, এগুলো হাঁসকে আজকে সারাদিনে কেমন টাকার আপনি খাবার খাওয়াবেন, বা ডিম বিক্রি করলে কেমন ভাই আসতেছে? আমার টোটাল খরচ আজকে মানে প্রতিদিনের আমার যেটা খরচ, আমার একজন আর কি থাকে, আমার ছোট ভাই থাকে, হুম। চাচাতো ভাই থাকে, সে আমাকে হেল্প করবে তার সহ, এবং মেডিসিন ওষুধপাতি যা আছে সব সহ আমার আর কি প্রতিদিন 10,000 টাকার মতো খরচ হয়। আচ্ছা আর ডিম বিক্রি করতে পারি আমি আর কি 14,500 টাকা থেকে আর কি 15,000 টাকার মধ্যে ডিম আমার বিক্রি হয়। আচ্ছা, মোটামুটি 5000 টাকা থাকতেছে। ওসব মোটামুটি 4,500 থেকে 5,000 টাকা থাকে। এখন তো ভাই ফুল প্রোডাকশন, এইটা ভাই কতদিন কন্টিনিউ থাকবে, বা আপনার অভিজ্ঞতা যেটা নিছেন সেটাতে কি আমার মনে অভিজ্ঞতা হচ্ছে? বলতে আমি তো একদমই নতুন। আমি এখনো পর্যন্ত ওই কতদূর পর্যন্ত জানি না যে কতদূর পর্যন্ত টিমটা পাবো। তবে যতটুকু পর্যন্ত যার কনসালটেন্সিটা আমার এটা করা, যার ওই যে ভাইরা ইয়াতে আমি করতেছি, উনি তো বলছে যে আর কি 6 থেকে 8 মাসের মতো আমি ডিমটা পাইতে পারি। আপনি যদি 5000 করে পান, মাসে মোটামুটি সব খরচ বাদে 1.5 লাখ টাকা আসতেছে। আসতেছে 1.5 লাখ টাকা, ওটা অনায়াসে আসতেছে। আচ্ছা, এটা যদি আমি এখন বলি যে ভাই কোন চাকরিতে এত এত টাকা পাওয়া যাবে, কিন্তু ভাই রিস্ক কেমন আপনি? রিস্ক বলতে ভাই একটা কথা কি, আমি যতটুকু আমি এখন পর্যন্ত 6 মাস 8 মাস আমার এটা অভিজ্ঞতা, এতটুকু পর্যন্ত আমি যা দেখতেছি, বা সঠিক কনসালটেন্সি যদি থাকে, হুম। যদি একজন সঠিক পরামর্শদাতা থাকে, তাহলে ভাই রিস্কটা নাই। এটা এটা আমার আর কি অভিজ্ঞতা, যেটা আমি দেখতেছি। আচ্ছা, আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি ভাই, এটা কি লিজ নেওয়া না না, আপনাদের? এটা আমার আব্বুর জমি। হ্যাঁ। আমার আমারই জমি ধরতে পারে না, না, আমার আব্বুর জমি আচ্ছা, রাকিব ভাই, এর আগে আপনি কি করতেন? এর আগে আমি পড়াশোনাই করতাম, আর পাশাপাশি একটু আর কি অনলাইনে কাজ করতাম, তো সেখান থেকে টাকা জমায় জমায় আমার এই প্রজেক্টটা করা। আর সম্পূর্ণ কি আপনার নিজস্ব মানে টাকার ইনভেস্ট? আমার নিজস্ব টাকাই ছিল, তবে আমার শেষের দিকে এসে তো আমার ইনভেস্টটা অনেক তখন কুলাইতে পারছিলাম না, তারপর আর কি আব্বু হেল্প করছে আর কি। আর খামার করার আগে ভাই কতগুলো জায়গাতে আপনি নিজেকে ভিজিট করছেন বা অভিজ্ঞতা নিছেন? আমার খামার করার আগে আমার নিজের আমার একটা বন্ধুরে ছিল, এবং ওখানে আমি পার্টনারশিপে করছিলামও, ওইখান থেকে একটা অভিজ্ঞতা নেওয়া। পাশাপাশি মামুন ভাইয়ের খামার আর কি 2-1টা খামার আর কি দেখা হয়েছিল। আর ইউটিউবে তো আপনার ভিডিও আমি দেখছিলাম, আপনার ভিডিও থেকে অভিজ্ঞতা মোটামুটি নেওয়া আছে। আরেকটা কথা ভাই, এই যে আমরা আমাদের মাসে সব খরচ বাদ দিয়ে এখন বর্তমানে আমাদের এখান থেকে 1.5 লাখ টাকা আসতেছে। আসতেছে। আচ্ছা, আমরা যে হাসে ইনভেস্ট করছি, এই টাকাটা উঠাইতে আমাদের ভাই কতদিন মানে সময় লাগতে পারে? মূলত বিষয়টা, আমার তো অভিজ্ঞতা ছিল না, আমার তো নতুন অবস্থা, অনেক টাকা খরচ গেছে, মানে আমার উঠাইতে একটু সময় লাগবে, কিন্তু মানে এখন যদি আমি হাঁস লাগাইতাম, হুম। তাহলে আমার 4 মাসের টাকাটা উঠে আসতো। এটা আমি নিশ্চিত বলতে পারতাম, কিন্তু আমার তো নতুন অবস্থা, হাঁসের ইনভেস্টটা বেশি হয়েছিল, তো আমার আর কি সময় লাগবে আর কি। আচ্ছা, এখন আপনি বলেন এখন যদি আমি হাঁস লাগাইতাম, এটা আরেকটু সহজ করে বলেন তো ভাই এটা। এখন হাঁস লাগাইতাম বলতে আমি যেটা দেখলাম যে বাচ্চাতে ভাই অনেক কষ্ট হয়। আচ্ছা। এই বাচ্চা বোর্ডিং করা থেকে শুরু করে ওই বড় করা পর্যন্ত এখানে অনেক টাকার অ্যামাউন্ট লাগে, টানা 6 মাস নিয়ে যাইতে হয়। হুম। এটা অনেক কষ্টকর। like এখানে যদি আমি রেডি হাঁস ভালো জায়গা থেকে এবং ভালো ভালো লোকের কাছ থেকে যদি আমি রেডি হাঁস নিয়ে আসতে পারতাম, তাহলে আমার এই এতটা ইয়া থাকতো না, পেরেশানি থাকতো না ইনশাল্লাহ, তখন থেকে আমার শুধু এই। আপনি রেডিয়েশনের কথা বললেন ভাই, আমাদের কাছে অনেক ভাইরা ফোন করে, উনি একটা খামার থেকে রেডিয়েশ নিছে, কিছু আপুস্ত বা মানে এই টাইপের হাঁস দিয়ে দেয়। হ্যাঁ, এটা এই একটা জিনিসটা সমস্যা। হচ্ছে ভাই যে চিনতে হবে, বা ভালো যদি নিজে চিনতে না পারে, তাহলে যে চিনে বা যার অভিজ্ঞতা আছে তার সাথে নিয়ে যাইতে হবে, তাকে নিয়ে গিয়ে দেখতে হবে। আমি নিজেও এটা শিকার হয়েছিলাম আর কি। এর আগে এই বাচ্চা বাচ্চা নেওয়ার ইচ্ছা আমার এই জন্যই, আমি প্রথমে নিয়েছিলাম হচ্ছে এই বয়স্ক হাঁস আর কি, হুম। যেটা পূর্ণবয়স্ক হাঁস। তো ওটা ব্যবসায়ী ছিল, তো ওই জন্য উনি ঠগাইছিল আমাদের। আর উনি ঠগাইছিল হচ্ছে 2 বছর বয়স হয়ে গেছে, তারপরে ওই হাঁসটা আমাদের দিছিল। হুম। এই কারণে ওটা আর কি পুরোপুরি লস। ওইখান থেকে ধারণা নিয়ে যে না, আমি পূর্ণবয়স্ক হাঁস নিবো না, আমি বাচ্চা উঠাবো, কিন্তু বাচ্চা উঠাইতে গিয়ে দেখি আমার এই অবস্থা। বাচ্চা উঠাইতে গেলেও আবার আরেকটা পরিশ্রম। সেই ক্ষেত্রে আমি দেখি যে পূর্ণবয়স্ক হাঁস যদি মানে ডিমের মুখোমুখি হাঁস যদি ভালো লোকের পরামর্শ নিয়ে বা নিজে যদি চিনতে পারে, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি না চিনতে পারে, তাহলে ভালো লোকের সাথে গিয়ে পরামর্শ নিয়ে যদি কিনতে পারে, তাহলে সে লাভ করবে 100% ইনশাআল্লাহ। আপনি এখানে পুকুরে ভাই আমরা দেখতে পাচ্ছি একেবারে পুকুরের উপর শেডটা করছেন, এখানে আপনি পুকুরে কোনো মাছ দিছেন কিনা? অবশ্যই আমার পুকুরে পাঙ্গাস মাছ আছে।
আচ্ছা, আমরা তো জানি যে হাঁসের বিষটায় প্রচুর পরিমাণে জৈব সার হয় ভাই। জৈব সার আচ্ছা, অবশ্যই। আপনার এটাতে মাছের একটা খাবার তৈরি হয়। এতে আমার মাছের খাবার হয় যে আমি শুধু একবেলা খাবার দেই, হুম। জাস্ট একবেলাই খাবার দিই, আর আমার খাবার দেওয়া লাগে না। আপনি আপনি হয়তো মাছকে কি খাবার দিচ্ছেন পাঙ্গাসকে? মাছকে আমি বর্তমান শুধু ওই যে খুদি আলু হুম। এটা সেদ্ধ করে জাস্ট এটাই দিই। এর বাইরে আমি কোনো কিছুই দিই না। তাতে ইনশাল্লাহ কিছুদিন আগে আমি জাল টানছিলাম আর কি, মাসখানিক হয়ে যাবে তখন আমার আর কি 1 কেজি পার হয়ে গেছিল ইনশাল্লাহ। আর এখন টানলে ইনশাল্লাহ 2 কেজি হবে। আর এখানে আপনি কি ঘনত্বের ভাই মাছ দিচ্ছেন? আমার এখানে আছে আর কি, বেশি ঘনত্ব মাছ দেয়নি অবশ্য, 12 শতাংশের পুকুর। হুম। এখানে আমার 800 পিস আর কি মাছ দেওয়া আছে। যে এখানে পুকুরে মাছ গুলে দিচ্ছেন, আচ্ছা, এই হচ্ছে বৃষ্টিতে অনেক সময় তো পানি একদম একেবারে কালো হয়ে যায় এবং প্রচুর পরিমাণে গ্যাস হয়, সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? সেক্ষেত্রে মাঝে মাঝে ওই যে অ্যামোনিয়া গ্যাস দূর করার যে আমি মেডিসিনটা ওইটা ইউজ করি। হুম। আর সপ্তাহখানিক বা 15 দিন পর পর আমি চুন ইউজ করি, পাথর চুনটা ইউজ করি আমি, ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হয়নি, মাছ মারা যায় না। ভাই আমরা দেখতে পাচ্ছি আপনি একটা শেডে, একেবারে বড় শেডে আপনি ডিম উঠাচ্ছেন, এই শেডটা ভাই দৈর্ঘ্য প্রস্থ কেমন আছে একটু আমাদের মাঝে শেয়ার করেন। এটা দুর্গপ্রস্থ হচ্ছে আর কি টোটাল আর কি 1200 স্কোয়ার ফিট আছে। 1200 স্কোয়ার ফিটের মধ্যে হচ্ছে আপনার এদিকে আছে 70 ফিট, হুম। আর এদিকে মনে হয় 25 ফিটের মধ্যে আছে, কিন্তু 1200 স্কোয়ার ফিট আছে, আমার সঠিক মনে নাই, কিন্তু 1200 স্কোয়ার ফিট আছে এটা আচ্ছা, আমার। এই শেডটা আপনি কতগুলো হাঁস রাখতেছেন ভাই? ওই শেডে আমার আছে হচ্ছে আর কি টোটাল 700-র মতো ওখানে হাঁস আছে। আচ্ছা, আমার পিছনে এইখানে একটা শেড দেখতে পাচ্ছি ভাই, এটা হচ্ছে কতটুকু? এটা হচ্ছে 600 স্কোয়ার ফিট আছে, এখানে আমার আর কি 400 হাঁস থাকে। আপনি ভাই একেবারে দুইটা শেড করে আলাদা আলাদা ভাবে রাখার কারণ কি, বা এতে কি সুবিধা রাখার পাওয়া কারণ যাচ্ছে? এই তো আমার নতুন অবস্থা, আমার তো ওই অভিজ্ঞতাটা ছিল না যে জায়গা বড় লাগে। আমার ওই 1200 স্কোয়ার ফিটে আমি 1500 বাচ্চা নিয়েছিলাম। হুম। তো সেই কারণে পরে দেখি যখন হাঁসগুলো বড় হচ্ছিল তখন তো তখন বুঝতে পারছি যে না, এই জায়গা দিয়ে হবে না। হুম। তারপর আমার এই শেডটার কিন্তু উঠানো। আমার নিয়ে আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি আরো আছে? খাবার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার এটা নিয়ে অনেক আর কি বড় একটা আশা আছে যে আমি এটা বাড়াবো, অনেক বাড়াবো। এখান থেকে আর কি ইনশাল্লাহ লেয়ার করার চিন্তা ভাবনা আছে, গরু করার চিন্তা ভাবনা আছে, মাছে ইনভেস্ট করার চিন্তা ভাবনা আছে। খামার নিয়ে আমার এগোনোর চিন্তা ভাবনা আছে, আমার চাকরি বাকরি নিয়ে চিন্তা ভাবনা নাই। ভাই এই ধরনের খামার করার ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমাদের মাঝে একটা করে দেন না, কিভাবে শুরু করলে আমরা সামনে অগ্রসর হইতে পারবো, বা বিশেষ বিশেষ কি সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত? এখন নতুনদের কারণে যেটা আর কি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আমার যতটুকু পর্যন্ত অভিজ্ঞতা হয়েছে সেক্ষেত্রে আমি বলতে পারবো যে আসলে আমি তো প্রথমে অনেক নিয়ে শুরু করছিলাম, এটা করাটা ভুল হবে। যদি যারা নতুন থাকবে তাদেরকে তাদের চিন্তা ভাবনা থাকতে হবে যে তারা আমার অল্প নিয়ে 50টা বা 100টা নিয়ে আর কি প্রথমে ট্রায়াল দেওয়া, প্রথমে অল্প নিয়ে ট্রাই করা, তারপর মানে ইনশাল্লাহ বাচ্চা বাচ্চা নেওয়াটা একটু বোর্ডিং করাটা অনেক কষ্টকর হয়ে যায়। হুম। আর ওইখান থেকে 6 মাস নিয়ে আসা আর কি একটা বাজেট রাখলেও পরে দেখবেন যে টানাটানি পড়ে গেছে। ওই জন্য আর কি আমি আমি আমি- আমার মতে আর কি এই ডিমের মুখোমুখি হাঁস যদি ভালো জায়গা থেকে নিতে পারে তো আলহামদুলিল্লাহ নতুনরা শুরু করতে পারবে। আচ্ছা ভাই, এত কিছু থাকতে লেয়ার মুরগি আছে, ব্রয়লার মুরগি আছে, এরপর সোনালী আছে, এরপর গরু ছাগল মহিষ, সবকিছু বাদ দিয়ে হাসে এখন দেখতেছি মানে অনেকেই এইটার উপর ঝুঁকতেছে ভাই, এইটার পিছনে ঝোঁকার কারণ কি? ঝোঁকার কারণটা হচ্ছে যে মানে হাঁসের ডিমের চাহিদাটা সবসময় থাকে আর ডিমের দামটা মোটামুটি সবসময় থাকে। হুম। এটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যে যাদের খোলামেলা জায়গা আছে সেক্ষেত্রে হাঁসটা অনেক মোটামুটি পারফেক্ট থাকে, সেখানে রোগবালাই অনেক কম থাকে যদি সঠিক পরিচর্যা রাখতে পারে খোলামেলা জায়গায়। তো আলহামদুলিল্লাহ হাঁসের রোগবালাইটা ওইভাবে আর কি অ্যাটাক করবে না। আর এটা তো একেবারে একটা ডেইলি ইনকামও, আপনার Daily রাত্রিবেলা income, খাবার দিলেন, সকালবেলা টাকা আসতেছে। হ্যাঁ অবশ্যই সকালবেলা টাকা আসতেছে। তো ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আপনার জন্য অনেক শুভকামনা থাকলো, আপনার খামার আরো বেশি সামনে অগ্রসর হোক এই কামনা থাকলো ভাই। ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার একটু নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের দর্শকদের মাঝে একটু শেয়ার করে দেবেন, কেউ চাইলেও যে আপনার সাথে একটু যোগাযোগ করতে। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাকিব। আমার ঠিকানা হচ্ছে অযোধ্যাপুর, বাবুরহাট, চন্দনপাট ইউনিয়ন, রংপুর সদর। আমার মোবাইল নাম্বার হচ্ছে 018-499-33-500। তো দর্শক বন্ধু, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদেরকে ফলো করে দিন, আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমাদেরকে সাবস্ক্রাইব করে দিন। তো এই ধরনের খামার করার ক্ষেত্রে আমার মনে হয় যে খামারিদের কাছ থেকে নিজে গিয়ে ভিজিট করে যদি আমরা একটা বাস্তব অভিজ্ঞতা নিতে পারি সেটা তো অবশ্যই ভালো। অবশ্যই আর শুরুতে অল্প করে শুরু করা উচিত। এটা অবশ্যই সবাইকে এটা সাজেস্ট করবো যে শুরুতে অল্প অল্প করে শুরু করা উচিত। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।